আমি তো জানি বরিশালের মেয়েদের মানুষ বিয়ে করতে চায়, কারণ এরা অনেক সুন্দরী হয়, অনেক ট্যালেন্টেড হয়। শুধু সানি লিওনের কথাটা না, বাংলাদেশি অনেক অ্যাক্ট্রেসদের মতো বলে যে আমার চেহারাটা এমন, আমাকে মাঝে মাঝে এক এক রকম লাগে দেখতে। মনু ডাইলে লবণ দিয়েছো না দেবা? আমি একটা বেবি এরকম অ্যাডপ্ট করব, আসলে আমার ইচ্ছা আছে। এটা শো করছে, মানে র্যাম্প ওয়াক করছে, নিজেকে মডেল দাবি করে। আসলে আমার মনে হয় যে আসলে এটা মডেল না। মিসেস ইউনিভার্সে যখন গিয়েছিলাম তখন বাবা মা সাপোর্ট করেনি। বরিশাল থেকে ঢাকাতেই আমি কখনো একা আসিনি। সো বাংলাদেশ থেকে চায়নাতে একা যাব, বাংলাদেশে অনেক ভালো কাজ করব, মানুষ সবাই আমাকে এক নামে। বাইরে আপনার ব্যস্ততা কি নিয়ে? আপাতত এর বাইরে কোনো ব্যস্ততা নেই। মিডিয়াতে কাজ করছি, মিডিয়া নিয়েই আছি। আর বেসিক্যালি আমি তো আসলে বিজ্ঞাপনে কাজ করি, বিজ্ঞাপন নিয়ে একটু বেশি ব্যস্ত। এর ফাঁকে ফাঁকে যখন মিলে যায় ফটোশ্যুটের কাজ, এই ব্রাইডাল শ্যুটগুলো এগুলো করি। মিসেস গ্লোব মানে এই বিষয়টি অনেকে একটু জানতে চায়, আসলে বিষয়টি সম্পর্কে একটু ক্লিয়ার করেন। এটা হচ্ছে আমরা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স সম্পর্কে সবাই জানি। সো এটা যেরকম আমাদের কুমারী মেয়েদের জন্য হয়, এরকম আমার বিবাহিত মেয়েদের জন্যও হয়, মিসেস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স। সো এরকম একটা ক্যাটাগরিতে আমি গিয়েছিলাম, মিসেস গ্লোব বাংলাদেশ। তো প্রোগ্রামটা ছিল মিসেস ইউনিভার্সের, কিন্তু ওখান থেকে আমাদের তিনটা ক্যাটাগরিতে তিনজন উইনারকে পাঠানো হয়েছিল, মিসেস ইউনিভার্স, মিসেস গ্লোব এবং হচ্ছে মিসেস ট্যুরিজম। সো সিলেকশনের মাধ্যমে ওই সময় আসলে আমাকে ওরা সিলেক্ট করেছিল। আমি আসলে প্রথম যখন গিয়েছি তখন বুঝতে পারিনি, কিন্তু যখন আস্তে আস্তে এলিমিনেট হওয়ার পরে দেখা যায় যে টপ 30 এরকম আসছে, তখন তো একটু কনফিডেন্স লেভেলটা হাই ছিল যে কিছু একটা হব। সো মানে আমি জানতাম না যে উইন করব, বাট মিডিয়াতে কিছু একটা করব এটা ছিল আগে থেকে। পরিবারের সাপোর্টটা মিসেস ইউনিভার্সে যখন গিয়েছিলাম তখন বাবা মা সাপোর্ট করেনি খুব একটা, কিন্তু যখন দেখা যাচ্ছে যে না আমি ভালো করছি ওখানে সবার মধ্যে, তখন কিছুটা সাপোর্ট করছে যে আমাকে নিয়ে যাওয়া গ্রুমিংয়ে রেগুলার, সকাল 8টায় যেতাম, রাত 8টায় আসতাম। ওখানে নাচ গান অ্যাক্টিং সব কিছু শেখানো হতো আমাদেরকে। তো যখন উইন করলাম দেশের বাইরে, যখন হলো যে আমার গ্র্যান্ড ফাইনালটা হচ্ছে দেশের বাইরে হবে, সো তখন বাবা মা একটু ইয়ে ছিল, কারণ আমি তো আসলে বরিশালের মেয়ে, দেখা যায় বরিশাল থেকে ঢাকাতেই আমি কখনো একা আসিনি। সো বাংলাদেশ থেকে চায়নাতে একা যাব, এই জিনিসটা আব্বু আম্মু একেবারে, আমি হচ্ছে অনলি চাইল্ড, সো এরা কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছিল না যে বাইরে যেতে দিবে। কিন্তু এরপরে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি গিয়েছি এবং ওখান থেকে বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি বলেছি অনেক জায়গাতে এটা। সো এরপরে আসলে মিডিয়াতে পায়ে রাখা, ফ্যাশন দিয়েই শুরু হয়েছে। আপনি দেখছেন যে আগে আমি একটু ফ্যাশনেবল ফিগার ছিল, এখন আমি একটু ওয়েট গেইন করেছি বিকজ অফ আসলে ভিউজিয়ালে কাজ করছি আমি রিসেন্টলি। ভিউজিয়ালে দেখা যায় আমাদের ফ্যাশন ফিগারটা আসলে ওরকম হয় না, ওরা একটু চায় যে না ফিগারটা ঠিকঠাক হয়। যেহেতু আমি বিজ্ঞাপনে কাজ করি, পারিবারিক কাজ এটা, মানে এখানে হাজব্যান্ড থাকে, বেবি থাকে, বাবা মা শ্বশুর শাশুড়ি থাকে, সো ওরকম একটা ম্যাচিওর ফেস দরকার হয়। সো বলে যে বরিশালের মেয়েদেরকে বিয়ে করতে চায় না কেন? আমি জানি না এটা আসলে বলে, হ্যাঁ, কে বলছে এটা? কে বলছে? মানে সবার মুখেই শোনা। আমি তো জানি না, আমি তো জানি বরিশালের মেয়েদের মানুষ বিয়ে করতে চায়, কারণ এরা অনেক সুন্দরী হয়, অনেক ট্যালেন্টেড হয়। আমি ঢাকাতে এসেছি আসলে আমার কি বলে, আমি ফার্স্টে আসলে নবহাটাতে ছিলাম, এখান থেকে আরও জব করেছি 2-3 বছর। 2017 আমি ঢাকাতে এসেছি। সো এর আগে সবকিছু বরিশালে বেড়ে ওঠা, পড়াশোনা যেহেতু সবকিছু। বরিশালের মেয়ে, বরিশালের ভাষায় কিছু শুনতে চাচ্ছি। আমি ওরকম বরিশালের ভাষায় কথা